নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে মেঘের অবস্থা একদমই ভালো না, মুষলধারায় বৃষ্টি পড়েই চলেছে। ওয়েদারটাও বেশ সুন্দর, তাই আজকে আমি সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কোনো রকম তেল মশলা ছাড়া বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপি খেতে যেমন অসাধারণ, তেমন বানাতেও সময় লাগে একদমই কম। এখানে আমি 9 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমার আজকের সহজ ও সুস্বাদু এই ইলিশ মাছের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। 10 মিনিট পরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব কড়া করে এই ইলিশ মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। খুবই হালকা করে এই মাছ ভাজলে এর স্বাদ সবথেকে ভালো হয়। আমার মতন ইলিশ মাছ কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দের। ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, কারণ সর্ষের তেলেই এই মাছের স্বাদ হয় সবথেকে ভালো। মাছগুলো দুটো ব্যাচে আমি ভেজে নিয়েছি। দেখুন, একদমই কড়া করে ভাজিনি। এইভাবে মাছগুলো ভাজার পরে এক এক করে সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটাও করে নেব। মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুন। সামান্য হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন ভাজার সময় নুনের ব্যবহার আমি করিনি, তাহলে বেগুনগুলো বেশি নরম হয়ে যেত। শুধুমাত্র হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছের এই অসাধারণ রেসিপি আপনারা যদি কোনোদিনও বানিয়ে না থাকেন, তাহলে আমি অনুরোধ করছি একবার হলেও বাড়িতে বানাবেন এবং বানাবার পরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। অবশিষ্ট তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 4টে কাঁচা পাকা লঙ্কা। লম্বা করে কেটে রাখা আলুগুলো প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যতটা আমি ঝোল রাখতে চাই সেই পরিমাণ আমি জল দিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ আমি দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এখানে ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। আজকের এই বৃষ্টির দিনে দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপি একদম জমে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।